অনিক, অনিক, সেহরি করতে আয়, তাড়াতাড়ি ওঠ, আজানের সময় হয়ে যাচ্ছে। আজ তোর পছন্দের খাবার রান্না করেছি, জলদি আয়। অনিক, অনিক সাহেব, অনিক সাহেব। আসসালামু আলাইকুম স্যার। অফিস টাইমে ঘুমাচ্ছেন নাকি? না স্যার, ঘুমাচ্ছিলাম না, আসলে স্যার শরীরটা একটু ভালো নেই তো স্যার, চোখ লেগে গেছে কিভাবে। ঠিক আছে, বিষয়টা আমি বুঝতে পেরেছি। আচ্ছা শুনেন অনিক সাহেব, আপনি তো জানেন কোম্পানির বেশ কিছু কাজ হাতে রয়েছে, এগুলো ঈদের আগে শেষ করতে হবে, কোনোভাবেই ডেডলাইন মিস করা যাবে না কিন্তু। জি স্যার। আপনাকে ওভারটাইম করতে হবে কিন্তু। আর ঈদের ছুটি কিন্তু বরাবরের মতো 3 দিন, 3 দিনের মধ্যে কিন্তু চলে আসতে হবে যদি চাকরি বাঁচাতে চান, এটা কিন্তু মাথায় রাখবেন। স্যার আসলে আপনি তো জানেন স্যার, আমার বাড়ি আসলে আমাদের অফিসের সবার থেকেই দূরে স্যার, তো আমার তো আসা যাওয়াতেই 2 দিন চলে যাবে। আপনার বিষয়টা আমি বুঝতে পারছি, ঈদের সবাই ছুটি কাটাতে চায়। স্যার আমাকে যদি স্যার 2 দিন বেশি সময় দেওয়া যেত স্যার, আমি গতবারও কিন্তু বাড়িতে যেতে পারি না ঈদের ছুটিতে। আমি নিজেও তো পরিবারের সাথে সময় দিতে পারতেছি না, আমাকে ওভারটাইম করতে হচ্ছে, কোম্পানি বাঁচাতে হলে আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হচ্ছে। জি স্যার, বুঝছি বিষয়টা। দেখেন অনিক সাহেব, বিষয়টা ভেবে দেখবেন, কোম্পানি বেঁচে থাকলে আপনারাও বেঁচে থাকবেন, আমিও বেঁচে থাকবো। ঠিক আছে, ওকে, মনোযোগ দিয়ে কাজ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিতুর কি অবস্থা, ও কেমন আছে? তুই বাড়িতে কবে আসবি বাবা? নিতু তো সব সময় তোর কথা বলে, ভাইয়া কবে আসবে, ভাইয়া কবে আসবে। তোর কি আমাদের কথা একটু মনে পড়ে না? আসলে আচ্ছা মা, তুমি ওষুধপত্র ঠিক মতো খাও তো, মিস করিও না। আর নিতু ঠিক মতো পড়ালেখা করে, ওকে বলবা মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য। আমি আসার সময় ওর জন্য একটা গিফট নিয়ে আসবো। এসব কথা রাখ তুই বাবা, তুই বাড়িতে কবে আসবি সেটা বল। তোর কি আমাদের মনে পড়ে না? আসলে মা, এবার না আমার অফিসে আসলে অনেক কাজের চাপ, মনে হয় না এবার আসা হবে। তবে চিন্তা করিও না, আমি তোমাদের জন্য টাকা পাঠাই দিব, তুমি নিতুর জন্য তোমার জন্য নতুন জামা কিনে নিবা। আমাদের টাকা লাগবে না, তুই আসলেই হলো। গতবার ঈদেও তুই আসিসনি, সন্তান ছাড়া কি ঈদ হয়? আসলে মা দেখো, তুমি তো জানো ঢাকা শহর থেকে আবার বাড়িতে ফেরা কত কষ্টের, আবার এদিন মধ্যে ছুটি নাই, আমি তো আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি আসবো, আর চেষ্টা করবো। আচ্ছা মা, আমার না কাজ আছে বুঝছো, অনেকক্ষণ হয়ে গেছে, আসছি রে, আমি একটু যাই না? ঠিক আছে? ঠিক আছে বাবা, তোমরা ভালো থেকো, ঠিক আছে? সাবধানে থাকিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থেকো। এমন অনেক মানুষ আছেন যারা পরিবারের সুখের জন্য ত্যাগ স্বীকার করেন, কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন না নিজের আপন মানুষদের সাথে। আমরা কৃতজ্ঞ সেই সব মানুষদের প্রতি যাদের ত্যাগের জন্য অনেক ঘরে ঈদের আনন্দ আসে।